আমরা প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপস ইনস্টল করি, কিন্তু সমস্যা হয় তখনই যখন সেই প্লে স্টোরটি আর আমাদের মোবাইলে খুঁজে পাওয়া যায় না। আপনিও যদি এই সমস্যার মধ্যে পড়ে থাকেন কিংবা আপনার মোবাইল থেকে প্লে স্টোরটি ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল স্ক্রিনে আসার পরে দেখুন, উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রল করার পরেও কোথাও প্লে স্টোরটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনকি আমি যদি পি এর উপরে প্রেস করি, তাহলে পি লিস্টে যতগুলো অ্যাপস থাকার কথা সবগুলো এখানে শো করবে। অর্থাৎ এখানে দেখুন, পি লিস্টে প্রেস করার পরেও প্লে স্টোরটি খুঁজে পাওয়া যাচ্ছে না। এই হারিয়ে যাওয়া প্লে স্টোরকে ফিরিয়ে আনার জন্য আপনার মোবাইলের যে সেটিংস অপশানটি রয়েছে, সেই সেটিংস অপশানে প্রবেশ করতে হবে। সেটিংস অপশানে প্রবেশ করার পরে আপনাকে স্ক্রল ডাউন করে নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসার পরে অ্যাপস নামে অপশান দেখতে পাচ্ছেন। আপনাকে এবার এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে সর্বপ্রথমেই দেখুন অ্যাপ ম্যানেজমেন্ট নামে অপশান দেখতে পাচ্ছি। এই অপশানের উপরে ক্লিক করে দিব। অনেক মোবাইলে সেটিংস অপশানে প্রবেশ করার পরে অ্যাপস অপশানটি খুঁজে পাবেন না, কারণ মোবাইল অনুসারে সেটিংসে কিছু সামান্য পরিবর্তন থাকতে পারে। সেক্ষেত্রে আপনি সেটিংস অপশানে প্রবেশ করার পরে সার্চ অপশানে গিয়ে লিখবেন অ্যাপস। অ্যাপস লিখে সার্চ করার পরে অ্যাপসের এই অপশানটি পেয়ে যাবেন। এবার আপনাকে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এবার প্রথমেই অ্যাপ ম্যানেজমেন্ট নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করে দেন। অ্যাপ ম্যানেজমেন্টে প্রবেশ করার পরে আপনার মোবাইলে থাকা সকল অ্যাপসগুলো এখানে দেখাবে। এখন স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব এবং গুগল প্লে স্টোর কোথায় রয়েছে সেটা খুঁজে বের করব। এখানে যদি স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে প্লে স্টোরটি খুঁজে না পান, সেক্ষেত্রে আবারও আপনাকে সর্বপ্রথমে যেতে হবে। সর্বপ্রথমে আসার পরে দেখুন এখানে সার্চ অপশান রয়েছে। এই সার্চ অপশানে আপনাকে লিখতে হবে গুগল প্লে স্টোর। এখানে গুগল প্লে স্টোর লেখার সঙ্গে সঙ্গেই দেখুন গুগল প্লে স্টোরটি চলে এসেছে। এবার এখানে দেখুন গুগল প্লে স্টোরটি কিন্তু ডিজেবল অবস্থায় রয়েছে। অর্থাৎ আপনার ফোন থেকে গুগল প্লে স্টোরটি কখনো ডিলিট হয় না, এটাকে ডিজেবল করে রাখা যায়। কোনো কারণে আপনার ফোন থেকে এই প্লে স্টোরটি ডিজেবল হয়ে গেছে, যার ফলে আপনি আর আপনার ফোন থেকে এই প্লে স্টোরটি খুঁজে পাচ্ছেন না। এটাকে এনেবল করার মাধ্যমে পূর্বের অবস্থায় আবার ফিরে পাবেন। প্লে স্টোরটি এনেবল করার জন্য এখানে ক্লিক করুন। এবার এখানে দেখুন এনেবল নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন, এই অপশানের উপরে ক্লিক করে দেন। আমাদের কাজ শেষ। এবার যদি মোবাইলের হোম স্ক্রিনে যাই, তাহলে দেখুন প্লে স্টোরটি চলে এসেছে। এছাড়াও মোবাইলের ভিতরে প্রবেশ করার পরেও যদি পিতে প্রেস করি, তাহলে দেখুন প্লে স্টোরটি কিন্তু এখানে চলে এসেছে। এইভাবে আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া প্লে স্টোরটি ফিরিয়ে আনতে পারবেন। ভিডিওটি এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনার সমস্যাটির সমাধান হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।